তামিমকে এখন ফেস করতে হচ্ছে যে তিনি যে ক্লাব পর্যায়ের যে সংগঠকদেরকে নিয়ে যে প্যানেলটা একটা তৈরি করার কথা ছিল বা যার শক্তিতে তিনি এই নির্বাচনে নেমেছিলেন, সেখানে এক ধরনের আমরা কিন্তু ডিভাইডেড বা দেখছি, অর্থাৎ ওয়ারিয়র ডিভাইডেড হয়ে গিয়েছে। কিন্তু যে যোদ্ধাদের নিয়ে তার এই লড়াইয়ে নামার কথা ছিল, সেখানে এক ধরনের কিন্তু আপনার ভাগাভাগির মতো পর্যায়ে চলে গিয়েছে। তামিম ইকবালকে এখন মাত্র আপনার 74 জন বোধ হয়, খুব সম্ভবত 74 জন ক্লাবের থেকে, ক্লাব সংগঠন 76 জন কাউন্সিলর, 12টা পরিচালক নির্বাচন ক্লাব থেকে 76 জন কাউন্সিলর নির্বাচন করবেন 12 জনকে। এই 12 জনের প্যানেল সাজাতে গিয়ে তামিম ইকবালকে এক ধরনের সমস্যায় পড়তে হচ্ছে যে 76 জনের মধ্যে কাকে আপনি সন্তুষ্ট করবেন। তো এটি করতে গিয়ে দেখা গিয়েছে যে তামিম ইকবাল যে প্যানেলটি তৈরি করেছেন, সেই প্যানেলের এগেনস্টে তার এই সমমনা যারা ছিলেন তাদের এখান থেকে কিন্তু আপনি আরেকটা প্যানেলের মতো তৈরি হয়ে গিয়েছে। সো এই ধাক্কাটা তামিম ইকবাল কেমন করে সামাল দেন নির্বাচনের আগে, সেটা আমি একটু আপনি যেটা বললেন না সেটাকে যদি আমি একটু জাস্টিফাই করি যে বেসিক্যালি ক্লাব কোটার 12টা ভোট এবং জেলা ও ক্রীড়ার 10টা ভোট, মানে এইখানে মনে ভাগাভাগি ছিল বুলবুল এবং তামিমের। সো এই 12টা ভোট যেটা ছিল সেটা আপনি বলছেন যে ক্লাব কোটার 12টা ভোট ডিভাইডেড হয়ে গেছে, সেখানে তামিমের মেজরিটি কমে গেছে। ব্যাপারটা কিরকম? সেরকমই আর কি।